রসালো বুন্দিয়া খেতে আমরা প্রায় সকলেই ভীষণ পছন্দ করি। তবে বুন্দিয়া খেতে ইচ্ছা হলে দোকানে না গিয়ে ঘরে থাকা 1 কাপ বেসন দিয়ে এরকম ঝরঝরে রসালো বুন্দিয়া খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো। আর ঘরে কোনো রকম মেশিন ছাড়াই এরকম গোল গোল নিখুঁত বুন্দিয়া কিভাবে বানাবে সেই টিপস এবং ট্রিক্সগুলোও থাকবে আজকের ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমেই নিচ্ছি আমি এখানে 1 বাটি মতো বেসন। এখানে তোমরা চেষ্টা করবে যে কোনো কোম্পানির প্যাকেটজাত বেসনটাই ইউজ করতে। খোলা বেসনে অনেক সময় গুটলি থাকে আর খোলা বেসনের স্বাদ অনেক ক্ষেত্রেই ভালো নাও হতে পারে। যেহেতু বুন্দিয়ার প্রধান এবং একমাত্র উপকরণ এই বেসন, তাই চেষ্টা করবে একটু ভালো বেসন ইউজ করতে। তো বেসনটাকে তাও আমি একবার চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে সামান্য একটু লবণ অ্যাড করে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক এরকম হবে ব্যাটারটা। বুন্দিয়াগুলো তেলে ছাড়লেই যাতে একদম গোল গোল হয় তার জন্য কিন্তু বেসনটাকে খুব ভালো মতো 7 থেকে 8 মিনিট ধরে ফেটানোর চেষ্টা করবে। আর দোকানের বুন্দিয়াগুলো যেহেতু কালারিং হয়, তাই আমি এখানে চেষ্টা করেছি একটু কালার অ্যাড করার। ছোট্ট একটা বাটিতে অল্প একটু রেড ফুড কালার ইউজ করে একটু লাল রং করে নিয়েছি বেসনের গোলাটাকে। এবার চলো ভাজবো। অনেক ক্ষেত্রেই বুন্দিয়া ভাজার সময় একটার সাথে একটা লেগে যায়, আবার অনেক ক্ষেত্রে গোল গোল হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো তেলের টেম্পারেচারটাকে খুব ভালো মতো মেনটেন করতে। বুন্দিয়াগুলো তেলে ফেলার আগে 1 ড্রপ বেসন তেলের মধ্যে ফেলে দেখবে, যদি বেসনের ড্রপটা তেলে ফেলার সঙ্গে সঙ্গে ওপরের দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবে তেলটা একদম পারফেক্ট গরম আছে। ঠিক সেই টেম্পারেচারটাই মেনটেন করে কড়াইয়ের তেলের কিছুটা ওপরে একটা ঝাঁঝরি রেখে তার উপরে কিছুটা বেসনের গোলা ঠিক এইভাবে ফেললেই দেখতে পারবে বেসনগুলো ডপ ডপ করে পড়ছে। আর পড়ার সাথে সাথেই ওপরের দিকে খুব সুন্দর করে ভেসে আসছে। এবার ওই আঁচেই বুন্দিয়াগুলোকে আলতোভাবে নেড়ে চেড়ে একটু কড়কড়ে করে ভেজে নেবে, তারপরে তেল থেকে ছেঁকে উঠিয়ে নেবে। এই প্রসেসটা ফলো করলে দেখতে পারবে প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু একদম গোল গোল হবে, একটার সাথে একটা লেগেও যাবে না বা চ্যাপটাও হয়ে যাবে না। কত সুন্দর বুন্দিয়াগুলো ভাজা হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারলে। এবার চলো চিনি শিরাটা বানিয়ে নিই। আমি এখানে 1 বাটি মতো চিনির জন্য 1.5 বাটি মতো জল দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এই চিনি শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের করার কোনো প্রয়োজন নেই, শুধু একটু তেল তেলে মানে একটু চিপচিপে হবে। তখনই গ্যাসটাকে অফ করে দিয়ে লেবু রস চিপে আগের থেকে ভেজে রাখা বুন্দিয়াগুলোকে অ্যাড করে খুব ভালো মতো আলতো হাতে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেই দেখতে পারবে রসটা একদম বুন্দিয়াগুলো চুষে নিয়েছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর বুন্দিয়াগুলো কতটা রসালো হয়েছে তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রেস করলেই রসগুলো কি সুন্দর বেরিয়ে আসছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আশা করি আমি বোঝাতে পারলাম বুন্দিয়াটা কিভাবে বানালে একদম দোকানের মতো পারফেক্ট হবে। রমজানের মাস তো চলছেই, তো সকলকে রমজানেও খাওয়াতে পারো। আবার যারা হোলি সেলিব্রেট করছো তারাও কিন্তু বাড়িতে খুব সহজে এরকম করে স্টোর করে রাখতে পারো। খুব ভালো লাগে খেতে, একেবারে দোকানের মতো, বরঞ্চ বলবো দোকানের চেয়েও কিন্তু বেশি টেস্টি আর হেলদিও বটে, কারণ তোমরা এখানে যা যা ইউজ করছো সব বাড়ির জিনিস। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। বাই।